লাউয়ের পরোটা। তো লাউটাকে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি, ভালো মতো ধুয়েছি, এখন কেটে নেব। তো লাউটাকে কেটে নিয়েছি, এখানে লাউটা টুকরা করে নিয়েছি, আর এখানে বাকলাগুলো লাউয়ের চোকলাগুলো রেখে দিয়েছি। এগুলোকেও বানাবো আর লগে একটা গাজর কেটে নিয়েছি। তো এখন লাউগুলোকে মেশিনের দ্বারা পেস্ট করে নেব। মেশিনের দ্বারা পেস্ট করব না, মানে মেশিনের দ্বারা কুড়িয়ে নেব, যেরকম পেঁয়াজ আদা কুড়ানোর মেশিনটা, ওটা দিয়ে কুড়িয়ে নেব। তো দেখো আমি এক সাইডে লাউটা কুড়িয়ে নিয়েছি, গাজরটা কুড়িয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি 1 বাটি অনুযায়ী আটা নিয়ে নেব। তো তোমাদের যতটুকু পরিমাণ তোমরা বুঝবেই কতটুকু লাগবে, অতটুকু আন্দাজেই তোমরা আটাটা নিয়ে নেবে। তো আমি 1 বাটি আটাটা নিয়ে নিলাম। এখন এর মধ্যে অল্প দিয়ে দেব চিলি ফ্লেক্স দিয়েছি। এখন পুরো মেখে নেব, ভালোভাবে মেখে একটা ডো বানিয়ে নেব। তো আমি মেখে নিয়েছি। লাউয়ের থেকে অল্প তো জল বেরো হয়, তো আমার বেশি জল লাগেনি। তো অল্প লাউ দিয়ে গাজরটা দিয়ে মাখা হয়ে গেছে। তো বাকি এখানে অল্প বেঁচে গেছে, ওর মধ্যে অল্প জল দিয়ে দেব, হালকা উষ্ণ গরমে জল। তো বেশি জল দেওয়ার দরকার নেই, লাউয়ের থেকে তো জল বেরিয়েই যায়, ওটা দিয়ে মেখে নেবে। আর এখন একটু সামান্য জল লাগবে, তো আমি একটু জল দিয়ে মেখে নেব। দেখো আমি একটা ডো মেখে নিয়েছি। এখন এখান থেকে ডোগুলোর থেকে একটা একটা লিচি বার করে বেলে নেব। একটা ডোর থেকে 3টা লিচি বেরিয়েছে, তো আমি গোল গোল করে রেখে দিয়েছি। এখন বেলে নেব। বেলে নিয়েছি, এই যে গোল করে। একটু নরম থাকে, লাউ দিয়েছি তো নরম থাকে। তো হালকাভাবে বেলে নিয়েছি, এখন সেঁকে নেব। প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে সেঁকে নিচ্ছি। তো এপিট উপিট করে সেঁকে নেওয়ার পর হালকা হালকা অল্প ঘি দিয়ে দেব। তোমরা যদি চাও তো ঘি দিতে পারো, রিফাইন অয়েল দিতে পারো, বা বাটারও দিতে পারো, যেটা তোমাদের ভালো লাগে সেটাই তোমরা দিয়ে দিও। তো আমি অল্প সামান্য ঘি দিয়ে দেব। বিরাট টেস্টি হয় খেতে, একটা অন্য ধরনের একদম রেসিপি লাউয়ের পরোটা। তো সাথে তোমরা অন্য কিছু দিতে পারো, যেমন গাজর, যেমন ক্যাপসিকাম, বিনস দিতে পারো। তো আমি এইভাবে করে দিয়ে দিয়েছি। তো হয়ে গেছে, ইপুট ইপুট করে দিয়ে দিয়েছি। যে বাচ্চারা লাউ খেতে পছন্দ করে না, আছে না অনেক বাচ্চারা লাউ খেতে পছন্দ করে না, ওদেরকে এইভাবে করে যদি পরোটা দিয়ে বানিয়ে দাও, তো ওরা বুঝবেই না যে পরোটার ভিতরে লাউ দেওয়া আছে। তো এইভাবে করেও লাউ খাওয়ানো যায় বাচ্চাদেরকে, খুব টেস্টি হয় খেতে। ভালো মতো আস্তে আস্তে করে সেঁকে নেবে, চেপে চেপে। হয়ে গেছে, এখন নামিয়ে দেব। তো পরোটাগুলো হয়ে গেছে, দেখো কি সুন্দর হয়ে গেছে পরোটাগুলো, বুঝেই যাবে না যে এটা লাউয়ের পরোটা। তো এখন যে প্যানটার মধ্যে রুটি সেঁকেছি, এর মধ্যে অল্প তেল দিয়ে দেব। তো এর মধ্যে দিয়ে দেব লাউয়ের চোকলাগুলো, দিয়ে দেব 2-3 টুকরো রসুন আর একটা কাঁচা লঙ্কা, আর লাউয়ের চোকলাগুলো ভেজে নেব নরম নরম করে। সামান্য অল্প লবণ দিয়ে দেব। তো সামান্য অল্প লবণ দিয়ে দিয়েছি। তো ভাজা ভাজা হয়ে গেছে চোকলাগুলোকে, এখন ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে, এখন পেস্ট করে নেব মিক্সচারে দিয়ে। এর মধ্যে কয়েকটা বাদাম দিয়ে দেব, আর অল্প ধনিয়া পাতার ডাঁটিগুলো দিয়ে দেব, আর অল্প দিয়ে দেব ধনিয়া পাতা কুচি দিয়ে পেস্ট করে নেব। তো এর মধ্যে দিয়ে দেব অল্প সামান্য দই দিয়ে দেব। অল্প চেক করে দেখব যে লবণ হয়েছে কি না।
তো তোমরা যদি চাও তো লবণ দিয়ে দাও আগে, তাহলে পরে চেক করে দেখবে লবণ কতটুক দিবে টিবে, বুঝবেই তো কতটুক তো লবণ যে যেহেতু যতটুক আন্দাজে লবণ খায় অতটুক দিয়ে দিলে হবে। তো হয়ে গেছে, এর মধ্যে চেক করে দেখেছি তো সামান্য অল্প লবণ লাগবে, তো সামান্য লবণ অ্যাড করে দিয়েছি। এখন একটু মিশিয়ে নেব লবণটাকে। হয়ে গেছে রেডি, চাটনি বানিয়েছি। বুঝবেই না কেউ যে এখানে লাউয়ের বাকলা মানে চোকলার পেস্টটা করে নিয়েছি, যে বুঝবেই না যে এটা লাউয়ের বাটা। তো একটা চাটনি বানিয়েছি আর এখানে লাউয়ের পরোটা বানিয়েছি। তো বাচ্চারা বুঝবেই না, ছোট বড় সবাই খেতে পারবে। তো যারা যতটুকু ঝাল খায় অতটুকু পরিমাণে ঝাল দিয়ে দেবে। তো তোমাদের যদি এই ভিডিওটা পছন্দ হয় তোমরা ঘরে একবার ট্রাই করে দেখবে, আশা করি ভালোই লাগবে, একটা নতুন ধরনের খাওয়া। তো ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, বাই।